হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরও একটা চাকরির আপডেট। রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে এবং সেটা নিয়েই সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এবং সবার প্রথমে আমি নোটিফিকেশানটা ডিটেলসে তোমাদেরকে বলে দেবো, তাতে সমস্ত রকমের যে যাবতীয় তথ্যগুলো, এলিজিবিলিটি, কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে হবে, কত কী ফিজ লাগবে, কোথা থেকে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু। তারপরে তোমাদেরকে এই যে নোটিফিকেশানটা কোথা থেকে ডাউনলোড করবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে, অর্থাৎ সমস্ত ডিটেলসটা কিন্তু এই একটাই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথম থেকে দেখতে থাকো। দেখো, এটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ কোর্ট, যেটা ডিস্ট্রিক্ট কোর্ট কালিম্পংয়ের তরফ থেকে এই যে নোটিফিকেশানটা সেটা কিন্তু বেরিয়েছে। এবং এখানে এটা বেরিয়েছে 17ই এপ্রিল। এই নোটিফিকেশানটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়েছে। এবার দেখো কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। যেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট .gov.in সেই ওয়েবসাইট, প্লাস হচ্ছে আছে কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা কালিম্পং dcourts.gov.in, এবং এখান থেকে যেটা হচ্ছে 17ই এপ্রিল থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে, চলবে 17ই মে পর্যন্ত। আচ্ছা, এই যে রিক্রুটমেন্টটা যে পোর্টাল থেকে হবে, সেটা কিন্তু এই দুটো যে মানে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে না। রিক্রুটমেন্টের জন্য তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা করতে হবে সেটা হচ্ছে কালিম্পং কোর্ট রিক্রুট 2024.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে। এই সমস্ত লিঙ্ক আরে শেষে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার দেখো কোন কোন যে ভ্যাকেন্সি, কোন কোন পদের জন্য ভ্যাকেন্সিটা রয়েছে, পোস্টগুলো কী কী রয়েছে। সবার প্রথমে স্টেনোগ্রাফার রয়েছে, গ্রুপ বির যেটা পোস্ট, এবং তার ক্ষেত্রে পে লেভেল 10 রয়েছে, এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে দুটো। এলডিসি, যেটা লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা হচ্ছে গ্রুপ সি এর পোস্ট, সেটার পে লেভেল হচ্ছে 6, এবং এর ক্ষেত্রে ভ্যাকেন্সি 13টা। যেটা হচ্ছে প্রসেস সার্ভার, তার ক্ষেত্রে এটাও গ্রুপ সির পোস্ট, মানে স্টেনোগ্রাফার বাদে দুখানা গ্রুপ সির পোস্ট রয়েছে। এটা হচ্ছে প্রসেস সার্ভার, তার ক্ষেত্রে লেভেল 5, এবং এর ক্ষেত্রে রয়েছে দুটো পোস্ট। তারপরে যেটা রয়েছে অর্ডারলি বা অফিস পিওন বা ফারাস যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে এটা হচ্ছে পে লেভেল 1-এর, এবং এর ক্ষেত্রে 17খানা ভ্যাকেন্সি রয়েছে। নাইট গার্ড, এটা হচ্ছে গ্রুপ ডির পোস্ট, এক্ষেত্রে কিন্তু পে লেভেল 1, দুটো ভ্যাকেন্সি রয়েছে। আর সুইপার, যেটা কর্মবন্ধু গ্রুপ ডির ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে পে লেভেল 1, এবং এটার ক্ষেত্রে একটা, অর্থাৎ টোটাল 37টা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে আশা করি তোমরা বেশিরভাগই ইন্টারেস্টেড হবে যে এলডিসি এবং হচ্ছে যে অফিস পিওন, যেটা 17টা আর 13টা, মোট 30টার মতো প্রায় যে ভ্যাকেন্সি, বেশিরভাগ ভ্যাকেন্সি এই দুটো পোস্টই ক্যারি করছে। এই দুটো পোস্টের ক্ষেত্রে ডিটেলসে জিনিসগুলো আমি বলে দিচ্ছি, বাদবাকিগুলো তো তোমরা নোটিফিকেশন থেকে দেখে নিতেই পারবে। আচ্ছা, এটা চলে গেল। এবার দেখো কোন কোন যে পোস্টগুলো, যে কত কত যে ভ্যাকেন্সি রয়েছে, সেটা ক্যাটাগরি ওয়াইজ কী হিসেবে রয়েছে সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। যেমন ধরো এলডিসির জন্য যে টোটাল 13টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে আনরিজার্ভডের ক্ষেত্রে 3টে, তার মধ্যে আবার ইসি এবং হচ্ছে এক্স সার্ভিসম্যান এইগুলো হিসেবে আছে। ওবিসি এর ক্ষেত্রে একটা, এবং তারপরে ওবিসি বি এর ক্ষেত্রে একটা। সেই হিসাবে এসসি এসটি সব কিছু কী কী রয়েছে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে, বা এটা স্ক্রিনশটও করে নিতে পারো। তারপরে দেখো পরবর্তী যে জিনিসটা, যেটা হচ্ছে এলিজিবিলিটি এজটা। সবার ক্ষেত্রে দেখো গ্রুপ সির ক্ষেত্রে যতগুলো পোস্ট ছিল, যেটা হচ্ছে তোমার এলডিসি, প্লাস হচ্ছে যেটা হচ্ছে অফিস, যেটা এলিজিবিলিটি এজের ক্ষেত্রে যেটা দেখো, যে গ্রুপ সির যে পোস্টগুলো রয়েছে তার ক্ষেত্রে 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং বয়সটা যেটা ক্যালকুলেশন করা হবে 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024-এর মধ্যে তোমার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। ইংলিশ যে স্টেনোগ্রাফার যেটা রয়েছে, যেটা হচ্ছে গ্রুপ বির পোস্ট, তার ক্ষেত্রে 18 থেকে 39 বছরের মধ্যে সেটা কিন্তু হতে হবে, এবং এর ক্ষেত্রে যে সরকারি যে রিল্যাক্সেশন যেগুলো রয়েছে সেগুলো তো থাকবেই। তারপর দেখো পরবর্তী যে জিনিসগুলো, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, অর্থাৎ এডুকেশনাল যে কোয়ালিফিকেশানগুলো সেগুলো কী কী থাকতে হবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তো দেয়াই রয়েছে। আমি এলডিসির ক্ষেত্রে যেমন ধরো এখানে যেটা বলছে, যে ক্যান্ডিডেটকে লোয়ার ডিভিশন যে ক্লার্ক সেই পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন সেটাই তো পাস করতেই হবে, এবং একটা কম্পিউটারের সার্টিফিকেট রাখতে হবে। এখানে কী টাইপের সার্টিফিকেট সেটা কিন্তু বলেনি, যে কম্পিউটারে যে কোনো সার্টিফিকেট কোর্স করে থাকলে তার সার্টিফিকেট, বা ডিপ্লোমা করে থাকলে তার সার্টিফিকেট, বা কোনো আদার্স কোনো যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলো কিন্তু লাগবে, মানে লোয়ার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করার জন্য। তারপরে যেমন যেটা গ্রুপ ডির ক্ষেত্রে পিওন বা ফারাস, তার ক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাস করে থাকলেই হবে, এবং বেসিক যে কম্পিউটার নলেজ সেটা কিন্তু ডিজারেবল। কিন্তু এক্ষেত্রে পিওনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম যে কম্পিউটার কোর্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি। আচ্ছা, পরবর্তীতে দেখো যে এক্সামিনেশান যে প্যাটার্নটা সেটা কী হিসাবে হবে। এখানে স্টেনোগ্রাফারের যে এক্সামিনেশান প্যাটার্ন সেটা তো বলেই দিয়েছে, আমি তোমাদেরকে এলডিসির ক্ষেত্রে বলে দিচ্ছি। এলডিসির ক্ষেত্রে দেখো স্টেজ 1-এর ক্ষেত্রে মোট 3টে স্টেজে কিন্তু এক্সামিনেশানটা হবে। স্টেজ 1-এর ক্ষেত্রে 100টা কোশ্চেনের যে এমসিকিউ প্যাটার্ন সেই হিসেবে কিন্তু এমসিকিউ হবে, এবং এক্ষেত্রে
কী কী সাবজেক্ট মানে কী কী টপিক থাকবে, সাবজেক্ট থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, এবং হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক থাকবে। এই যে তিনটে সাবজেক্ট, সেই নিয়ে কিন্তু 100 নাম্বারের কোশ্চেন হবে, এবং এক্ষেত্রে একটা মানে প্রত্যেকটা 1 মার্কসেরই থাকবে, এবং এর যে টাইমটা সেটা থাকবে 90 মিনিট, এবং এর ক্ষেত্রে 1 নাম্বারই মানে 1 নাম্বারে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তারপরে দেখো এখানে যারা কোয়ালিফাই করবে, কাট অফ মার্কস পেরিয়ে যাবে, তাদের ক্ষেত্রে স্টেজ 2 এর ক্ষেত্রে মানে ডাকা হবে, এবং স্টেজ 2 এর ক্ষেত্রে যেটা থাকবে বাংলা মানে সেকশন এ থাকবে আর সেকশন বি থাকবে। সেকশন এতে ইংলিশ থাকবে 50 মার্কসের, এবং সেকশন বিতে বেঙ্গলি, হিন্দি বা নেপালি থাকবে 50 মার্কসের। এবং এটা কিন্তু কোনো এমসিকিউ প্যাটার্নে নয়, এটা কিন্তু সাবজেক্টিভ, অর্থাৎ লিখে আসতে হবে। অর্থাৎ এক্ষেত্রে যেটা মনে হচ্ছে এখনও পর্যন্ত যে ডিটেল সিলেবাস সেটা যদিও এখনও দেয়নি, তবে এক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে যেমন লেটার রাইটিং থাকে বা সিন বা আনসিনের প্যাসেজ থাকে বা কোনো রকমের রিপোর্ট রাইটিং, সেই সমস্ত যেগুলো থাকে সেই হিসাবে কিন্তু মানে বলতে পারে। তারপরে দেখো যে এখানে যারা মানে কোয়ালিফাই করে যাবে তাদের ক্ষেত্রে ডাকা হবে স্টেজ 3 এর ক্ষেত্রে, যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট। যেহেতু এলডিসির ক্ষেত্রে কম্পিউটারটা ম্যান্ডেটরি, কম্পিউটার সার্টিফিকেটটা, এবং যে মেন যে মেরিট লিস্ট যেটা তৈরি হবে, ফাইনাল মেরিট লিস্ট, সেটা কিন্তু যে অবজেক্টিভ পেপার দিয়েছিলে সেটা কিন্তু জাস্ট কোয়ালিফাইং ছিল। মেরিট লিস্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে স্টেজ 2, যেটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার দেবে, এবং তার সাথে সাথে পার্সোনালিটি টেস্ট যেটা দেওয়া হয়েছে তার, এবং কম্পিউটার যে মানে অপারেশান যে টেস্ট কম্পিউটার, সেই দুটো মিলিয়ে, অর্থাৎ স্টেজ 2 আর স্টেজ 3 এর নাম্বার মিলিয়ে যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে। আচ্ছা, এবং এক্ষেত্রে বলেই দিয়েছে যে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড বা সিলেবাস সেটা কিন্তু যে WBBSC অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে স্ট্যান্ডার্ড সেই হিসেবে কিন্তু হবে। ঠিক একইভাবে গ্রুপ ডি এর ক্ষেত্রেও কিন্তু সমস্ত জিনিসটা বলে দিয়েছে। 50 মার্কসের যে এক্সাম হবে, যেটা হচ্ছে 50 মার্কসের, এক্ষেত্রে ইংলিশ, জেনারেল নলেজ, সিম্পলি অ্যারিথমেটিক সেই হিসেবেই হবে, এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং এক নাম্বারই, এবং এটা হচ্ছে 1 ঘন্টার পরীক্ষা হবে। এবং এর ক্ষেত্রে যেটা হচ্ছে মানে এই যে এক্সামিনেশনটা স্টেজ 1টা হয়ে যাওয়ার পরে তাদেরকে কিন্তু একবারে পার্সোনালিটি টেস্ট এবং হচ্ছে কম্পিউটার অপারেশন টেস্ট সেই ক্ষেত্রে কিন্তু ডাকা হবে। এটা কিন্তু 15 নাম্বারের। আর ফাইনাল যে প্যানেল যেটা তৈরি হবে সেটা কিন্তু যে টোটাল মার্কস রিটেন এক্সামিনেশন প্লাস হচ্ছে কম্পিউটার বা পার্সোনালিটি টেস্ট সব মিলিয়ে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে, যেটা হচ্ছে পিওন যেটা দেখলে সেটার ক্ষেত্রে কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে। অন্যান্যগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তারপরে দেখো অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 800 টাকা, জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি এ, ওবিসি বি এবং আদার্সের জন্য। যে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফিজ সেটা হচ্ছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 800 টাকা, এলডিসির ক্ষেত্রে 700 টাকা, প্রসেস সার্ভার বা সামন যেটা ছিল সেটা হচ্ছে 700 টাকা, এবং গ্রুপ ডি তার ক্ষেত্রে সমস্ত পদগুলোর ক্ষেত্রে যা পদগুলো ছিল তার ক্ষেত্রে 400 টাকা, এবং অন্যদিকে SC ST এবং PWDর ক্ষেত্রে কিন্তু আলাদা যে ফর্ম ফি সেটা কিন্তু রয়েছে। এবারে দেখো মোডের মানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এবং কীভাবে যে ফর্ম ফিল আপ করবে সমস্তটা কিন্তু অনলাইনে ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো পরবর্তীকালে যে জিনিসগুলো যে অ্যাডমিট কার্ড, অ্যাডমিশন এগুলো দিয়ে দিয়েছে, তোমরা ডিটেলসে দেখে নেবে। আচ্ছা, তারপরে আমি তোমাদেরকে মেন জিনিসটা নিয়ে চলে যাচ্ছি। যেমন এই জায়গাটায় যেমন ধরো এখানে যে কোথা থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে কালিম্পং, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে কালিম্পং কোর্ট রিক্রুট 2024.in, এবং একটা ক্যান্ডিডেট কিন্তু যে কোনো একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করে আলাদা আলাদা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা কিন্তু হবে না, যে কোনো একটা পোস্টের জন্য একটা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে যে তোমার অ্যাপ্লিকেশান ফিস সেটা কিন্তু অলরেডি বলে দিয়েছে, এবং এই যে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে কিন্তু 17ই মে 2024 সন্ধ্যে 5টা পর্যন্ত। তার মধ্যে কিন্তু যারা অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাই করে দিতে হবে। এবং এর ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, এবং এক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখি, এখানে যে সমস্ত যে ফটোকপিটা তোমরা দেবে এই নোটিফিকেশানেই কিন্তু বলে দেওয়া রয়েছে, যে ফটোকপিটা দেবে সেই ফটোকপির কিন্তু এক্সট্রা 6টা ফটোকপি কিন্তু সঙ্গে করে ওটা কিন্তু রাখবে, কারণ ফাইনাল সিলেকশানের সময় 6খানা ফটোকপি কিন্তু ওই সেম যে ফটোটা তোমরা আপলোড করবে সেটা কিন্তু লাগবে। আচ্ছা, এখানে কী কী ডকুমেন্টসগুলো লাগবে ফর্ম ফিল আপের জন্য? প্রুফ অফ এজ, এর ক্ষেত্রে তোমার বার্থ সার্টিফিকেটও হতে পারে, বা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু দিতে হতে পারে। তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে মার্কশিট বা তোমার সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা লাগবে, এবং হচ্ছে ডিসেবিলিটি যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা লাগবে, এক্সেমটেড ক্যাটাগরির জন্য সেই সার্টিফিকেটও লাগবে, এক্স সার্ভিসম্যান যদি কেউ হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটও লাগবে, এবং এনওসি যদি অলরেডি কোনো জব করছে কেউ তাহলে সেই ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট যেটা সেটাও লাগবে, এবং কম্পিউটার ট্রেনিংয়ের যে সার্টিফিকেট সেটাও কিন্তু লাগবে যে পোস্টের জন্য রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে আরও যে জিনিসগুলো বলে দিয়েছে যে সমস্ত ফর্ম ফিল আপ করে নেওয়ার পর তোমাদের কাছে একটা কপি রেখে দেবে, এবং যদি কোনো রকম ডাউট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে
একটা জিমেলও দিয়ে দিয়েছে ইমেল, সেখানে কিন্তু তোমরা তোমাদের ডাউটটা জানাতে পারবে। তো এটা ছিল পুরো যে ডিটেলসটা নোটিফিকেশানের। এবার দেখো তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে নোটিফিকেশানটা। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা ডাইরেক্ট ক্লিক করলে এখান থেকে দেখবে নোটিফিকেশান সেকশানে এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পোস্ট ইন দ্য জাজশিপ অফ কালিম্পং। তো এখান থেকে তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। এবং এর যে কোথা থেকে অ্যাপ্লাই করবে তার জন্য আমি তোমাদেরকে অফিসিয়াল যে লিঙ্কটা, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ওয়েবসাইটে আসার পরেই এখানে দেখবে তোমাদের অ্যাপ্লাই অনলাইন, এখান থেকে তোমরা নোটিফিকেশানটা এখান থেকেও ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই এখানে কিন্তু যে সাইন ইনের অপশান চলে আসবে, এখান থেকে তোমরা নিউ ইউজার সাইন আপ করে তারপর কিন্তু পরবর্তী প্রসেসগুলো একে একে কমপ্লিট করে দেবে। তো এটাই ছিল পুরো ডিটেল আপডেটটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এখানে যদি তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি সেটা নিয়ে কিন্তু কমেন্টে হয়তো রিপ্লাই দিয়ে দেবো, নাহলে পরবর্তীকালে ভিডিও করে কিন্তু সমস্ত ডাউটটা ক্লিয়ার করে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে আমাকে জানাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে। আর এরকমই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট চাকরির আপডেটগুলো পেতে গেলে অবশ্যই মান্নাস জব সাজেস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে। ভিডিওটা এত দূর পর্যন্ত রইলো, এখনের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।